যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আচ্ছা, সামিয়া আপুর কি খবর? ওই চাষা তো চাইতেছে বিয়েটা হয়ে যাক, কিন্তু সামিয়াই তো মনে করো যে কঠিন আপত্তি করতেছে। বাবারে রাজি করাইতে পারবি? বাবা তো কারো কথাই শুনবো না। বাবা সব সময় নিজের সিদ্ধান্ত অটল। আজকে লতিফে ওই যে দক্ষিণের বনে র্যাকি করতে গেছিল, র্যাকি করতে যা নয়নগো লোকজনের কাছে ধরা খাই গেছে। ধরা পড়ছিল মানে? ভাইরাল ভাই কইতেছিল এখন নাকি আবার পাচারের কাহিনীও চলতেছে। তানহা, হ্যালো, এত দেরি করলা কেন? সবাই জায়গা ছিল, সবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় আমার, বুঝলা? আচ্ছা শোনো না, কালকে আবার জীবন মাঝি নৌকায় যাই, চলো। সন্ধ্যার টাইমে দারুণ বাতাস থাকে। না না, পারব না, পড়াশোনা অনেক চাপ পড়তেছে। আরে একদিন গেলে কি আর হইব কও? তুমি বুঝতেছো না, ইভা আর টিয়া আমার থেকে অনেক আগে গেছে, অথচ ওরা সব সময় আমার নোট নেয়া পরীক্ষা দিত। এখন ওরাই আমার সিলেবাস বোঝে, আমার মাথা কাজ করতেছে না। আরে এত টেনশন করো না তো, তুমি তো খুব ভালো স্টুডেন্ট, সবসময় ফার্স্ট হইছো। সেই জন্যই তো ভয়, যদি এইবার পিছায় যায়। কাল তোমার জন্য একটা গিফট আছে। গিফট? ওই যে সারপ্রাইজ। তোমার মুখের এই চিন্তার ভাঁজটা সরাই দেব। কি গিফট শুনি? এখন তো বলা যাইবে না, কাইল আইলে নিজের সহি দেখতে পারবা। না না মারুফ, তুমি বুঝতেছো না, এমনি চললে আমার পড়াশোনা আরো ক্ষতি হয়ে যাইব। আর বাসায় এমনিও চাপ বাড়তেছে, আর তুমি শুনতেছো চারপাশে কেমনে কানাকষা হইতেছে। বাবা যদি একবার টের পাওয়া যায় তাহলে বুঝো কি হইব। আহা, তোমার বাসার চাপ আমি বুঝি তানহা, এই একদিনে কিছু হইব না। আর তাছাড়া একটু বেরোলে তোমার মাথাটা ফ্রেশ হয়ে যাইব। আচ্ছা, নদীর পাড়ে গেলে যদি কেউ দেখা ফেলে? আরে কে দেখবো, ওই জায়গায় তো মানুষই থাকে না। আরে এখন মানুষ না থাকলেও চোখ থাকে। কি ব্যাপার তানহা, তুমি ইদানিং সবকিছুতে তো ভয় পাইতেছ? ভয় না, বাস্তবতা। বললাম না, চারপাশে কানাঘুষা চলতেছে। আচ্ছা তাহলে কাল কলেজ ছুটির পর আর একবারের মতো, শেষবারের মতো যাই, এরপর আর কমো না। তাহলে শেষবার কিন্তু। তারপর শুধু কলেজ, পড়াশোনা আর তোমার তোমার যা চাই তাই। ঠিক আছে, কিন্তু অল্প সময়ের জন্য। ওকে ডান, তাহলে কাল দেখা হইতাছে। আচ্ছা রাখি তাহলে, কেউ দেখলাম আবার ঝামেলা হবো। I love you, Jan. Good night.
গুড নাইট। কে? আমারও বল। হ্যাঁ লোলা, এই ঘন্টি কি তোর পাশে আছে? আরে ঘন্টি তো আমার সাথে। স্পিকারে দে তো। আচ্ছা স্পিকার দিচ্ছি। মারুফ ক, কি এত গোপন খবর? আরে গোপনের কি আছে, কাল সকালে তোকে একটু লাগবে তাই ফোন দিলাম। ওই একটু বাজারে যাম, একটা জিনিস কিনতে হইব। দোস্ত কি এমন জিনিস যে রাতেই প্ল্যান করতেছস? ওই তানহা লাগে একটা গিফট কিনবো ভাবতেছি, হাতে কিছু টাকা আছে। ও হো হো হো, কঠিন ব্যাপার বন্ধু, গুরুতর বিষয়। তা বন্ধু কি কিনবি সেটা ভাবছস? এখনো ঠিক করি নাই, তবে ব্রেসলেট টাইপের কিছু একটা ভাবতেছি, সুন্দর সিম্পলের মধ্যে, যেটা তানহা হাতে মানায়। দোস্ত শোন, ওই মায়াগুলোর জিনিস কেনার সময় একদম ভুল করা যাবে না। আমরা তোরে সুন্দর একটা জিনিস সিলেক্ট করে দেব। আরে আরে তাই তো তোকে ডাকতেছি। শোন, সকালে আয় পর, দেরি করিস না। ঠিক আছে মাই ডিয়ার ফ্রেন্ড, কালকে তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে। কার লগে কথা কইতেছিলি? মা, লোলা কুন্টির লগে কথা কইতেছিলাম। কালকে একটু বাজারে যাবো তো, তাই কইলাম। বাজারে? এই কয়টা দিন খালি বাইরে বাইরে থাকতেছস, এত বাইরে থাকাটা কি ঠিক হইতেছে মারুফ? আম্মা, তোমার ছেলে বড় হইছে না, আর সব সময় ঘরের মধ্যে বসে থাকলে কি বড় মানুষ হন যায়? শোন, যতই বড় হস না কেন, সন্তান মায়ের কাছে সব সময় ছোটই থাকে। তোর নিয়ে আজকাল খুব চিন্তা হয় রে বাপ। কি চিন্তা আম্মা? এই যে কার সাথে মিশোস, কোথায় যাস, কি করস, এই সব কিছু নিয়ে একটা ভাবনার লাইগাই থাকে। তোর চোখে এখন অন্যরকম একটা আগুন দেখা যায় রে মারু। সেই আগুন যেন আবার তোরে পুড়ায় না ফেলবে। আম্মা, আমি খারাপ কিছুই করতেছি না, নিজের পায়ে একটু দাঁড়াইতে চেষ্টা করতেছি, আর নিজের পছন্দের মানুষের একটা গিফট দিতে চাই। এইটা কি দোষের? না, দোষের না, কিন্তু সবকিছু একটু হিসাব করে করতে হইব মারুফ। মানুষজন, পরিবেশ, সব কিছু দেখা শুনা তারপর চলতে হইব। আমার মনের মধ্যে কেমন যেন একটা কুচিন্তা ডাক দিছে রে। খালি মনে হয় তোর পিছনে কোনো না কোনো শত্রু লাগছে। এত রাত করে বাইরে ঘোরাফেরা করিস না বাপ। ঠিক আছে, এই তোমার আদেশ, আমার মায়ের আদেশ, এই মাথায় তুলে রাখলাম। তাইলে আমার কথা দে, তুই আমার সব কথা শুনবি, সাবধানে থাকবি, এরকম রাত করে বাড়ি ফিরবি না, আর কোন রকমের গ্যাঞ্জাম করবি না। ঠিক আছে আম্মা, এই কথা দিলাম, আমি আর কোনো ঝামেলা করবো না। এখন এটা সৎ পথে চলবো। সো নো ঝামেলা, নো টেনশন। তুমি টেনশন করো না আম্মা, থাকো, আইতাছি। শোন রে হ্যাকারু, এই গ্রামে কিন্তু অনেকদিন ধরে চোরা কারবার চলতেছে, কিন্তু আমরা এই যে কয়েকটা মানুষ যতদূর পারতেছি আমরাই করতেছি, আর কেউ তেমন কিছু করতেছে না। আর ওই যে চেয়ারম্যান সাহেব, সে তো একেবারেই না। হ্যাঁ, তবে কালকে একটা কিন্তু বড় চালান নামবো।
নিজেকে যে কেন ইন্টেলিজেন্ট দাবি করি দেখ, ঠাস করে নাজির হলো এই মাত্র আমার মাথার মধ্যে হ্যাপি একটা প্ল্যান চলে আসছে। কালকায় চোরা কারবারদের ধরার সময় আমরা পুলিশের পোশাকাই না। আল্লাহর হস্তে কিচ্ছু করতে হইব না, তুমি কোনো প্ল্যান করতে যাও না। কেন, আমার আইডিয়া তো দারুণ। তোমার আইডিয়া তোমার মাথার ভিতরে রাখো, হ্যাঁ, চুলের নিচে দিয়ে একদম ঢেকে রাখো। নয়ন ভাই নিজে প্ল্যান করতেছে, কালকে রাত্রে সে আমাকে জানাই দিব। তুমি যদি প্ল্যান করো মানে সেই প্ল্যান তো লিক হইবই। না না, তাহলে ঠিক আছে। কিরে এই কোন ঠাকুর কি এত ফুসফুস করে কথা কইতেছ? আর কি জানি শুনলাম, কি জানি লিক হয়ে যাব। কি লিক হইব? কি? হ্যাঁ, ওই প্ল্যানটিতে মানে কিভাবে গোল দেয় সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিভাবে গোল দিব আমরা। আরে না, ভাইরাল ভাই জানি কি লিক হওয়ার কথা, প্ল্যান লিক কি জানি কইতেছিল। না তুমি বলতেছি না, আমি বলতেছি ওই মানে ওইটাই যে প্ল্যানটিতে গোল দিতে যে বলটা লিক হয়ে গেছে, ওইটা আমরা কিভাবে সারাবো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছিলাম। সেটাই সেটাই সেটাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো এত রাইতে বাইরে এখানে কি কামটা কি? পাহারা পা আছে, কি পাহারায়নি পা আছে, ও পা আছে। মানে হয়েছে কি, ওই আমি বুঝাই কইতেছি, মানে আমরা দুইজন প্ল্যান করতেছি আমরা পাহাড়ে যাব। সে কইতেছে যে পাহাড়ে গেলে অত উঁচু নামা উঠানামা করতে গেলে যে আমার পাহাড়ে যায়। আমি বললাম না, পা আছে তো পা থাকবো, পাটা মচকায় যাইতে পারে, এইটা একটু ঝামেলা। এইটাই মনে হয়। বুঝছি। এখন এই প্ল্যানটি দাও আর পা বাঁচাও, যাই করো না করো। এত রাইতে এখানে বসে থাকার কোনো দরকার নেই, বিপদ আপদ অনেক কিছু হইতে পারে। যাও বাড়িতে যাও, যাও যাও বাড়িতে যাও, যাও। আজ আর কোনো খেয়াল কাম নাই, এনে বয়ে থাক পাহাড়ে বয়ে। এখন তো সবকিছু ভেসতে যাইতো। কেন ব্যস্ত তোর প্রশ্ন আসতেছে কেন? আমি তো সবই সত্য এবং সঠিক কথা বললাম। ওরে আমার যুধিষ্ঠির, ওনার সত্য কথা কেউ কইতে কইছে। এই রুতুম রে চিনো না? ও একটা ঘাগুমাল, সবকিছু জানিয়ে দিত। উনি ওনার কাছে প্ল্যান কইতে যাচ্ছেন। বুঝলি না রে, আমি আসলে এই গ্রামটাকে নিরাপদ রাখতে চাই। আমরা সবাই চাই এটা, তুমিও চাও আমিও চাই, কিন্তু এটা বুদ্ধি খাটায় কাজ করতে হইব। এখন দয়া করে মুখটা বন্ধ রেখে আমার সাথে পাহারাটা দাও। আসো চল। জাগো বাহে কুণ্ঠে সভা, জাগো বাহে কুণ্ঠে সবাই না, ভাগো চোরাকার বেরিরা ভাগো। এই হাঁটতে করলে ওরা পলে যাবো না? আগে যেটা করলে এটা করলে ওরা পলাইবো না? হায় রে আকাশের তারা। ওই তারা থেকে নিচে নামো, আমি হাঁটো। চল। হ্যাঁ, আরে এই বাস তো এই কিসের বাস? বাস খেয়ে দাও। এই শোন, খালি হাতে পাহারা দেওয়া সম্ভব না। পিস্তল বার করলে কিন্তু আমার খুঁজে পাবে। ওটা আমি জানি যে তুমি তো এরকম তোমার পাওয়া যাবে না, সেটা আমি জানি। আমি হাঁটো। কথাগুলো তো গ্রামের মধ্যে খুব ছড়াইতেছে। এখনো যদি বন্ধ করা না যায় তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাইতে পারে। চাচা, ওই জায়গা জমির সব কাগজপত্র একসাথে জোগাড় করে রাখছি। কিন্তু একটা জমির কাগজ তো ঠিক করে আনার কথা ছিল, ওটা তো এখনো আনস নাই। তুই কবে আনবি? বুঝলে হ্যাঁ, কলেজে যাস? জি বাবা। আর এদিকে আয়। মারে সাবধানে কলেজে যাবি, রাস্তাঘাট তো ভালো না, আর মানুষের সাথে একটু কম মিলেমিশা করবি, ঠিক আছে? শোন, কলেজ ছুটি হয়ে গেলে তোরা বাড়িতে চলে যা। কি ব্যাপার, আজকে এত বাবার স্বাভাবিক লাগতেছে কেন? গ্রামে ছুটি কিছু রইটা থাকে, বাবাই তো সবার আগে জানার কথা। তাইলে কি বাবা কিছুই জানে না? কিন্তু সুলহাস ভাই যে বলছিল বাবা জানতে পারে। তোর সব কথা আমার কানে আসে, ধরুম সময় মতো। এই চাচা, জমির কাগজটা তাহলে আজকে যে নিয়ে আসি। আন। ঠিক আছে, মানে আর কোনো খবর? খবর তো বাতাসের আগে ছড়াই রে, কার কানে আগে লাগে
কিছুই বলা যায় না। জি চাচা। তুই চিন্তা করিস না, তুই তোর কাজ ঠিক মতো করে যা। জি ঠিক আছে। যা মা, যা তুই কলেজে যা। বাবা কি আসলেই কিছু জানে নাই নাকি? না, হয়তো আসলেই কিছু জানে না। জানলে এমন করে তো হাসতো না। চাচার এই নীরবতাই তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কি হয়েছে মারুফের মা? মনটা এরকম বেজার করে রাখছো কিসের জন্য? মারুফের আব্বা, আজকে কেন জানি মারুফের জন্য খুব অস্থির অস্থির লাগতেছে। মনের মধ্যে কেমন যেন একটা কু ডাক দিতেছে। আমারও ইদানি খুব টেনশন লাগতেছে। পরিস্থিতি কোন দিকে যাইতেছে বুঝতেছি না। একদিকে গ্রামের কথা, আরেকদিকে রাজনীতির হিসাব। ওর ছেলেটা হয়েছে সুতা ছেঁড়া গুড্ডির মতো, ধরার কোনো সুতাই নাই। তার মন যেখানে কইব সেখানেই নাম। রে বাচ্চু, হ্যাঁ এইরকম মুখ কালো করে বসে মনে হয় শোক সভা চলতেছে। না মা, ওই মার উপরে নিয়ে একটু ভাবতেছিলাম। ছেলেটা কেমন যেন উড়নচণ্ডী হয়ে গেছে। সাবধানতার কোনো বাদ বিচার নাই। আরে আমার নাতিরে আমি সাবধানেই চলতে বলছি। তোমরা অস্থির হয়ে না তো, ও তার এখন ছোট নাই। ছোট না হইলো বড়ও না আম্মা। বাইরে কত কিছু ঘটে। মারফের মা, তুমি খামাখা মনের মধ্যে ভয় ঢুকাও। হ্যাঁ, এত ভয় পেলে চলবো? মনের মধ্যে সাহস রাখতে হয়। আমার পোলার যদি কিছু হয়, আমি আপনাদের কাউরে সাইরা কথা কব না, আগেই কয়ে রাখলাম। এইসব কথা কইও না পারবেন। আরে কিচ্ছু হইব না। আমি তো ওরে যাওয়ানোর সময় আরো কিছু টাকা দিয়ে দিলাম, কইলাম নাতবরে একটা সুন্দর দেখে উপহার কিনা দিস। সম্পর্ক যদি হয় মন দিয়া কর। এগুলো কি করতেছেন আপনি? কি করতেছেন? ঘিয়ের মধ্যে আপনি আরো আগুন ঢাইলা দিতেছেন। আমা, সময়টা ভালো যাইতেছে না। গ্রামের লোকজন সব জানাজানি হয়ে যাইতেছে। কে কিভাবে নেয় সেটাও তো দেখার বিষয় আছে। সময় কোনোদিন ঠিক থাকে না, সময় রে ঠিক করে নিতে হয়। হ্যালো, তুই কিসের ভরসায় বিয়াটা আটকাবি? নয়ন তো তোর কিছু জানা নেই। ভাইজান ইমন একবার আমারে কইছিল কলেজের ক্যাম্পাসে নাকি বড় একজন আছে যে প্রভাব বিস্তার করে রাখছে, যারে নাকি সবাই বিগ বি নামে চিনে। কিছু জিনিস গভীরে থাকলেই ভালো। গভীর মানে কতটা গভীর?
যতটা গভীর হইলে খবর গ্রাম পর্যন্ত না পৌঁছায়